আসসালামু আলাইকুম। একটি ইউটিউব চ্যানেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সেই চ্যানেলটির লোগো। আপনার চ্যানেলের লোগোটি যতই আকর্ষণীয় হবে, আপনার চ্যানেলটি দেখতে ততই সুন্দর লাগবে। একজন মানুষ আপনার চ্যানেলটিকে মনে রাখবে আপনার চ্যানেলের লোগো দেখে। আজকে আমি আপনাদেরকে এমন ৩টি এআই এর সন্ধান দেব যে ৩টি এআই এর মাধ্যমে আপনারা খুবই সুন্দর, সুন্দর লোগো মেক করতে পারবেন। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে একটি কথা, ভিডিওর শেষে কিন্তু একটি ইম্পর্টেন্ট কথা বলবো যে কথাটি আপনারা কেউ মিস করবেন না। তাই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকবেন এবং ভিডিওতে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন এমন সব নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। আমাদের প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। তারপর আমাদেরকে এই লেখাটি সার্চ করতে হবে। সার্চ করার পর আমাদেরকে এমন একটা পেজে নিয়ে আসবে। তারপর ইউর কোম্পানি নেম এর জায়গায় আপনাকে আপনার চ্যানেলের শর্ট নেমটি দিতে হবে, শর্ট নামটি দিতে হবে। যেমন আমার ইউটিউব চ্যানেলের পুরো নাম হচ্ছে যে এমএফ সাউন্ড টেক, তাই আমি এখানে আমার শুধু এমএফটা লিখে দিব। তারপর ক্রিয়েট লোগোতে ক্লিক করব। ক্রিয়েট লোগোতে ক্লিক করার পর এখানে কিছুক্ষণ লোডিং হবে। তো লোডিং হওয়ার পর এখন আপনাকে আপনার চ্যানেলের ক্যাটাগরি বেছে নিতে হবে। এখানে আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে যে কোনো একটি ক্যাটাগরি আমি এখান থেকে বেছে নিব। তো ক্যাটাগরি বাছাই করার পর আপনাকে এখান থেকে লোগো রেফারেন্স বাছাই করতে হবে। তো আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে যে কোনো 3টি বাছাই করে নিচ্ছি, আপনারা যে কোনো 3টি বাছাই করে নেবেন আপনাদের মনের পছন্দের মতো। তো রেফারেন্স বাছাই করার পর এখন আপনাদেরকে এখান থেকে আপনার চ্যানেলের লোগোর কালারটা বেছে নিতে হবে। তো আমি এখান থেকে যে কোনো একটি কালার বেছে নিচ্ছি। তো কালার বাছাই করার পর এখানে স্লোগানের জায়গায় আপনার চ্যানেলের বাকি নাম, আপনার চ্যানেলের নামের বাকি অংশটি দিতে হবে। যেমন আমার চ্যানেলের নাম কি এমএফ সাউন্ড টেক, তো আমি এমএফটি প্রথমে দিয়েছি। তো এখন আমি আমার বাকি নামের বাকি অংশটি এখানে দিয়ে দিব সাউন্ড টেক, শুধু সাউন্ড টেকটি এখানে দিয়ে দিব। তো কালার বাছাই করার পর আপনাকে আইকন বেছে নিতে হবে। তো আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে যে কোনো একটি আইকন বেছে নিব। তো আমি এখান থেকে যে কোনো একটি আইকন, এই আইকনটি বেছে নিব। তো তারপর সি রেজাল্টে ক্লিক করব। তো এখানে আমাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে কারণ পেজটি এখন লোড নিবে। তো কিছুক্ষণ অপেক্ষা করি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার এমএফ সাউন্ড টেক নামে কতগুলো লোগো চলে এসেছে। এখানে কতগুলো সুন্দর সুন্দর লোগো চলে এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তারপর আমাদেরকে আবার একটি ব্রাউজার ওপেন করতে হবে এবং এই লেখাটি আমাদেরকে সার্চ করতে হবে। তো সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটি আসবে আমরা সেই ওয়েবসাইটে প্রবেশ করব। সাইটটিতে প্রবেশ করার পর এখানে আবার আমাদেরকে শর্ট নেমটি দিতে হবে। তো এখানে আমি আমার শর্ট নেমটি দিয়ে দিব। এমএফ লিখে গেট স্টার্টে ক্লিক করব। তো তারপর এমন একটি পেজ আসবে। তো এখানে আপনাকে ইন্ডাস্ট্রির নাম দিতে হবে। ইন্ডাস্ট্রির নাম কি? তো এই যে আমার নামের বাকি অংশটা এখানে দিতে হবে, সাউন্ড টেক এখানে দিতে হবে। তো আমি সাউন্ড টেকটা দিয়ে দিচ্ছি। তো তারপর গোতে ক্লিক করতে হবে। গোতে ক্লিক করার পর এখানে আপনাকে যে কোনো কয়েকটি লোগো বেছে নিতে হবে। আপনি চাইলে স্কিপও করতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখানোর শর্তে কয়েকটি লোগো বেছে নিব এখান থেকে। তো আমি কয়েকটি লোগো এখান থেকে বেছে নিব। তো বাছার পর এখান থেকে আমি এখানে কন্টিনিউতে ক্লিক করব। তো কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আপনাকে যে কোনো একটি কালার সিলেক্ট করতে হবে। তো আমি একটি কালার সিলেক্ট করলাম। তো কালার বাছার পর এখান থেকে আবার কন্টিনিউতে ক্লিক করতে হবে। তো কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আপনাকে কয়েকটি স্যাম্বল দিবে। তো আপনি চাইলে এখান থেকে স্যাম্বল বেছেও নিতে পারেন অথবা স্কিপও করতে পারেন। তো আমি এখান থেকে স্যাম্বলগুলো স্কিপ করে দিব। তো আমি এখান থেকে স্যাম্বলগুলো স্কিপ করে দিচ্ছি। তো স্কিপ করার কিছুক্ষণের মধ্যেই কিন্তু আপনার লোগোগুলো তৈরি হয়ে এখানে চলে আসবে। তো এখানে কিছুক্ষণ সময় নিবে, লোড নিবে, 2-1 সেকেন্ড লোড নিবে আর কি। তো তারপর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আপনার লোগোগুলো এখানে চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন যে আমার এমএফ সাউন্ড টেক নামে কিন্তু অহরহর লোগো কিন্তু এখানে চলে এসেছে। তো আমি এখান থেকে যে কোনো একটি লোগো বেছে নিতে পারি। আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটি আপনাদের চ্যানেলের জন্য লোগো বেছে নিতে পারেন। তারপর আমাদেরকে আবার একটি ব্রাউজার ওপেন করতে হবে এবং এই লেখাটি আমাদেরকে সার্চ করতে হবে। যে ওয়েবসাইটটি আসবে সেই ওয়েবসাইটটিতে আমরা প্রবেশ করব। তো ওয়েবসাইটে প্রবেশ করার পরে এমন একটি সাইট আসবে। তো এই সাইটটা আসার পর ইউর ব্র্যান্ড নেমের জায়গায় আপনাকে আবার শর্ট নেমটি দিতে হবে। তো আমি এখানে আবার এমএফ লিখে ক্রিয়েট ফ্রি লোগোতে ক্লিক করব। তো তারপর আপনাকে এখান থেকে স্টাইল বেছে নিতে হবে। তো এখানে আপনাকে 6টি স্টাইল বেছে নিতে হবে। তো আমি আপনাদেরকে দেখানোর শর্তে যে কোনো 6টি স্টাইল এখান থেকে বেছে নিব। তো আমি স্টাইলগুলো বেছে নিচ্ছি। তো স্টাইল বাছার পর এখন আপনাকে এখান থেকে যে কোনো একটি কালার বেছে নিতে হবে। তো আমি যে কোনো একটি কালার এখান থেকে বেছে নিব। তো তারপরে এখানে আমাদেরকে আমাদের চ্যানেলের নামের বাকি অংশটুকু দিতে হবে। তো আমি আমার চ্যানেলের বাকি নামের অংশটুকু দিয়ে দিচ্ছি এখানে।
তো তারপর এখানে আমাদেরকে কন্টিনিউতে ক্লিক করতে হবে। তো কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আবার কয়েকটা সিম্বল আসবে, তো আমি এখান থেকে যে কোনো একটি সিম্বল আমি বেছে নিব। তো সিম্বল বাছাই করার পর কিছুক্ষণ এখানে আমাদেরকে অপেক্ষা করতে হবে। তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের লোগোটি তৈরি হয়ে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন যে এখানে কত সুন্দর সুন্দর লোগো আমাদেরকে এআই বানিয়ে দিচ্ছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো বন্ধুরা, ভিডিওর শুরুতে যেমন বলেছিলাম যে একটি ইম্পর্টেন্ট কথা বলবো, সেই কথাটি হচ্ছে কি আপনারা এখান থেকে লোগোগুলো ফ্রিতে ব্যবহার করতে পারবেন না। ব্যবহার করতে হলে অবশ্যই কিনে ব্যবহার করতে হবে। তাছাড়া আমি একটা বুদ্ধি দিচ্ছি যে আপনারা এখান থেকে চাইলে আপনারা স্ক্রিনশট মেরে লোগোগুলো ব্যবহার করতে পারেন।